আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে নতুন একটা ইয়ারড্রপ প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব। এটার নাম হচ্ছে পাই বেজ। পাই যে ব্রিজটা রয়েছে, মানে মূলত নামটা হচ্ছে পাই ব্রিজ, কিন্তু এটা হচ্ছে পাই যে টোকেনটা রয়েছে সেই পাই টোকেনের যে মেইন নেটটা, সেই মেইন নেটের আন্ডারে কিন্তু এই টোকেনটা লঞ্চ করবে তারা। তাদের কিন্তু অলরেডি আপনার একটা অ্যাপস রয়েছে যেটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। সেই গুগল যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারের ভিতরে গিয়ে কিন্তু আপনাকে বাকি যে কাজগুলো সেগুলো করতে হবে। আর এখানে যে সাইন আপ যে লিঙ্কটা দেওয়া রয়েছে এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে। তো কীভাবে কী করবেন সম্পূর্ণটাই এই ভিডিওটা আজকে বিস্তারিত বলে দিব এবং দেখিয়ে দিব। তার আগে একটু বলে রাখি, আপনারা যারা এখনও আমাদের এই আর্ন মানি অনলাইন যে চ্যানেলটি রয়েছে এখানে জয়েন হন নাই, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিতে জয়েন করবেন। এখানে কিন্তু বিভিন্ন যে টেলিগ্রাম ইয়ারড্রপ, নন টেলিগ্রাম ইয়ারড্রপ, টেস্টনেট ইয়ারড্রপ রয়েছে, তারপরে ওয়ালেটের যে ইয়ারড্রপগুলো রয়েছে সেগুলো কিন্তু সব ইয়ারড্রপগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই চ্যানেল থেকেই কিন্তু কাজ করে আপনি প্রতি মাসে কিন্তু হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন আপনাদের মূল যে বিষয়টা রয়েছে সেখানে আমি একটু তাদের যে ইয়ারড্রপটা রয়েছে সেই ইয়ারড্রপ সম্বন্ধে কিছু একটা ধারণা আপনাদেরকে দিয়ে আসি। তাদের যে টুইটার যে পেজটা রয়েছে সেই পেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি একটু খেয়াল করেন, তাদের যে টুইটার যে পেজটা সেটা কিন্তু অলরেডি ভেরিফাইড পেজ। এখানে যদি আপনি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন গেট ভেরিফাইড, তাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু অলরেডি ভেরিফাইড। তো আরেকটা জিনিস খেয়াল করে দিই, উপরে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কিন্তু অলরেডি প্রায় তারা 10,000-এর উপরে কিন্তু পোস্ট করছে এখানে। তাহলে আপনি কিন্তু বুঝতেই পারতেছেন যে এটা অনেক আগে থেকে কাজ চলতেছে, প্রায় 1 বছর আগে থেকে কাজ চলতেছে। তো এখন তাদের যে কিউআইসিটা সেই কিউআইসিটা কিন্তু আপনারা মানে এনাবল করছে। তো এখান থেকে আপনি জয়েন করে হয়তোবা পয়েন্ট একটু কম পাবেন, এখনও সময় রয়েছে, প্রায় আরও হাফ মান্থের মতো বা 1 বছরের মতো এখনও সময় রয়েছে। কাজ করলে কিন্তু ভালো একটা পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো তাদের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে এখানে আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দিব না, আপনারা জাস্ট এখান থেকে ওনাদের যে পেজটা রয়েছে সেখানে এসে একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন। তাদের যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটে কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু মানে স্টেকিং কিন্তু চলতেছে অলরেডি। ঠিক আছে, তাদের যে টোকেনটা সেই টোকেনটার নাম হচ্ছে পিআইবি। ঠিক আছে, পিআইবি টোকেন, এটার নাম হচ্ছে পাই ব্রিজ। ঠিক আছে, তো পাইয়ের যে মেইন নেট সেই মেইন নেটের আন্ডারে কিন্তু তারা লঞ্চ করবে। ঠিক আছে, তো এতটুকুই। মূল বিষয় আমরা ফিরে যাই। তো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে কি আসলে করবেন। তো প্রথমত এখানে যে সাইন আপ যে লিঙ্কটা দেখতেছেন এই সাইন আপ লিঙ্কের উপর একটা ক্লিক করবেন, বা এখান থেকে যদি আমি কেটে দেওয়ার পরে এখান থেকে আমি এটা আমি একটু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনার যে মেসেজ ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারটা ওপেন করবেন, বা অন্য কোনো ব্রাউজার থাকলেও আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের সফটওয়্যারের ভিতরে। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে সেভ করে রাখার জন্য আমি এটাকে ওপেন করলাম। এখান থেকে যে লিঙ্কটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু তাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের মেইন ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। আচ্ছা, এরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখান থেকে আপনাকে ফুল নাম দিতে হবে। আমি একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি সবগুলো পূরণ করে তারপর আপনাকে দেখাবো। এখানে আপনার নাম দিবেন, ফুল নামটা দিবেন, এখানে একটা ইমেইল দিবেন, তারপরে হচ্ছে একটা নিচে পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তারপরে নিচে সেম পাসওয়ার্ডটা দিবেন। এখানে কিন্তু লেখা রয়েছে ইংলিশে, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার যে বার্থডে ডেট সেই বার্থডে ডেটটা দিবেন। এখানে হচ্ছে আপনার কান্ট্রিটা। ঠিক আছে, আর নিচে যে রেফারেল কোডটা থাকবে সেই রেফারেল কোডটা অটোমেটিক থাকবে। ঠিক আছে, আর এখানে যে একটা কোড দেওয়া থাকে এই কোডটা কিন্তু আপনাকে এই যে নিচে যে ফাঁকা ঘরটা রয়েছে এই ফাঁকা ঘরে কিন্তু আপনাকে কোডটা বসাতে হবে। ঠিক আছে, তো আমি সবগুলো একটু পূরণ করে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু আমার যেগুলো সবগুলো পূরণ করার কথা ছিল সবগুলো কিন্তু আমি পূরণ করে দিয়েছি। আপনারা কিন্তু সবগুলো এখানে পূরণ করার পরে এখানে যে নিচে যে একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু আপনাকে নিচে এখানে বসাতে হবে। বসানোর পরে সব কিছু একবার ভালো করে চেক দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে নিচে যে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখাটা রয়েছে এখানের উপর একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। উপর থেকে যে মেসেজটা এটা আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে নিচে যে লগইন লেখাটা আসছে এই লগইন লেখাটার উপরে ক্লিক করবেন। তাহলে আমি যে মাত্র যেটা সেভ করলাম সেটা কিন্তু আমার এখানে রয়েছে। আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে থেকে যে সাইন ইন যে লেখাটা রয়েছে এই সাইন ইনের উপরে একটা ক্লিক করবেন। সম্ভবত আমাদের যে ইমেইল আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা সব কিছুই ঠিক আছে। তো এখানে সাইন ইন করার আগে আপনাকে আপনি যে জিমেইলটা দিয়েছেন এই জিমেইলে কিন্তু তারা একটা কনফার্মেশন কোড পাঠাবে। সেই কোডটা কিন্তু আগে ভেরিফিকেশন করতে হবে, তারপরে কিন্তু আপনি এখান থেকে সাইন ইন করতে পারবেন। তো আমার যে জিমেইলে যে কোডটা আসছে সেটা আমি একটু আমার কম্পিউটার থেকে ওটা করতেছি, কারণ আমার মোবাইলটা একটু হ্যাং করতেছে, যার কারণে আমি এটা দেখাতে পারতেছি না আপনাদেরকে। ঠিক আছে, তো সমস্যা নেই, আমি ওই কাজটা করেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে কী করবেন।
আচ্ছা, এখান থেকে আমি আপনাদেরকে একটু বলে দিই যে আপনার যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলে একটা কোড যাবে। সেই কোডটা ওখানে লিখবেন, দেখবেন যে ওখানে লেখা থাকবে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। ঠিক আছে? জাস্ট ওই অ্যাক্টিভেট অ্যাকাউন্টের উপর যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে একটি অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে যে কাজটা করবেন, এখানে আসার পরে আপনার যে এই পেজটা রয়েছে এই পেজে এখানে একটা রিফ্রেশ করবেন। ঠিক আছে? তো রিফ্রেশ করার পরে তারপর আপনি এখান থেকে সাইন ইন করবেন, তাহলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। মানে আপনার যে তাদের যে মেইন পেজটা রয়েছে সেই মেইন পেজে কিন্তু নিয়ে যাবে তারা এখান থেকে। আমি জাস্ট আমার যে পাসওয়ার্ডটা রয়েছে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখছেন তারপরে কিন্তু আরেকটা এখান থেকে জিমেইলে ওটিপি কোড যাচ্ছে। মানে আপনার জিমেইল অ্যাকাউন্টটা যে অ্যাক্টিভ করেছেন সেটার জন্য একটা জিমেইলে ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটাও কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। আচ্ছা, আমার যে ওটিপি কোড সেটা আমি একটু এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, ওটিপি কোডটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু অটোমেটিক আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে কিন্তু নিয়ে যাবে। তো এখানে আসলে মূলত সেরকম কোনো কাজ নেই। তো তারপরেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম যে উপরে যে হ্যামার যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হ্যামার চিহ্নের উপরে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে ডেইলি মাইনিংয়ের যে পেজটা সেই ডেইলি মাইনিংয়ের পেজের এখানে কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে? এখানে কিন্তু আপনার যে আপনার মেম্বার কত রয়েছে, তারপরে জাস্ট এখান থেকে আপনারা একটু দেখে নেবেন যে আসলে কীভাবে কি এখানে আসে। আপনার যে মাইনিং রেট সেই মাইনিং রেটটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে যে আপনি প্রতি ঘন্টায় কতটা মাইনিং রেট করতে পারবেন। তো এখান থেকে জাস্ট এখানে যে একটু নিচে দেখেন এখানে যে হ্যামার বাটনটা রয়েছে এই হ্যামার উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার মাইনিংটা সেটা কিন্তু চালু হয়ে যাবে। এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার 23 ঘন্টা মাইনিং কিন্তু চালু হচ্ছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি কয়টা বাজে আপনি এটা মাইনিং চালু করলেন তারপরের দিন সেম ওই টাইমে কিন্তু আপনাকে মাইনিংটা বন্ধ হয়ে যাবে, সেটা মাইনিংটা কিন্তু আবার আপনাকে চালু করতে হবে। ঠিক আছে? তো এখান থেকে আমাদের যে কাজটা মোটামুটি কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাদের যে সফটওয়্যারটা রয়েছে। এটা তো জাস্ট আমরা তাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের ভিতরে কাজ করলাম। এখানে কিন্তু তাদের যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটা ডাউনলোড করেও কিন্তু আপনি সফটওয়্যারের ভিতর থেকে কাজ করতে পারেন। জাস্ট এই সফটওয়্যার এখানের উপরটা ক্লিক করলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। এখান থেকে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার যে পাইবেজের যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো আপনি চাইলে কিন্তু এখানে আপনার যে তাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি সব কিছু কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখান থেকে দেখেন এই যে লিডার বোর্ড রয়েছে, লিডার বোর্ড লঞ্চ পুল, এটা হচ্ছে লঞ্চ পুল রয়েছে। তারপরে এখানে দেখেন P2P অপশনও কিন্তু রয়েছে, তারপরে কিন্তু ইনভেস্টমেন্টও রয়েছে। ঠিক আছে? তো আমি যদি একটু লঞ্চ পুলে যদি একটু ক্লিক করি তাহলে আপনি এখানে দেখেন তাদের যে লঞ্চ পুলটা মানে বা লঞ্চ পুল বা লঞ্চ প্যাডটা রয়েছে এখানে কিন্তু কোনো লঞ্চ প্যাড কিন্তু নাই এখানে। ঠিক আছে? তো P2P যে অপশনটা রয়েছে এখানে যদি আমি এটা ক্লিক করি এখান থেকে কিন্তু দেখেন জাস্ট আপনি USD থেকে পাই এর আন্ডারে করতে পারবেন, পাই থেকে USD এর আন্ডারে সেল করতে পারবেন। এখান থেকে এক কথা হচ্ছে আপনি এখানে পাই যে টোকেনটা রয়েছে সেটা আপনি বাই সেল করতে পারবেন। এই যে এখানে সেল রয়েছে, এখানে বাই রয়েছে, আপনি বাই সেল করতে পারবেন। আর এই যে ইনভেস্টমেন্টটা রয়েছে এখান থেকে কিন্তু আপনি কিছু টোকেন দেওয়া রয়েছে, আপনি এই টোকেনে কিন্তু চাইলে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো আপাতত কোনো টোকেনে আপনাদের ইনভেস্ট করার দরকার নেই। এখানে দেখেন কিন্তু তাদের যে নিজস্ব টোকেনটা রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে PIB, তারপরে SDA, মানে এই SDAটা হচ্ছে সিদ্রা টোকেন। ঠিক আছে? আমরা কিন্তু অলরেডি সিদ্রা মাইনিং কিন্তু করতেছি, তাদের যে KYCটা এখনও কিন্তু রানিং চলতেছে। ঠিক আছে? তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাই নেটওয়ার্কটাও রয়েছে, আপনি চাইলে এখান থেকে এটাও করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি হোম সেকশনে আসবো। এখান থেকে তাদের যে মেইন কাজটা এখানে দেখেন তাদের যে KYCটা সেটা কিন্তু অলরেডি ওপেন হয়েছে। জাস্ট এখানে KYCর উপরে যদি আপনারা এটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার KYCর মানে সম্পূর্ণ যেটা এটা কিন্তু দেখাবে এখান থেকে। তো KYC আসলে কিভাবে কি করে সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড অ্যাকাউন্ট আপনার হয়ে গেছে। তারপরে হচ্ছে বেসিক KYC, ID কার্ড, পাসপোর্ট দিতে হবে। ID কার্ড বা পাসপোর্ট দুটো যে কোনো একটাতে করে করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডভান্সড KYC মানে টপ আপ পাই USDT, পাই বা USDT আন্ডারে হয়তো বা টোকেন আপনাকে কিনতে হতে পারে। যাক, সেটা আসলে কীভাবে করবেন একটু দেখিয়ে দিই। এখানে যে নিচে ভেরিফাই অপশনটা রয়েছে এই ভেরিফাই অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এইখানে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি ID কার্ড লেখা রয়েছে। এখান থেকে জাস্ট আপনি যদি এটার উপর চাপ দেন তাহলে ID কার্ডটাই সিলেক্ট করা থাকবে, পাসপোর্ট আপনার করার দরকার নাই। যদি আপনি চান পাসপোর্ট দিয়ে করতে আপনি পাসপোর্ট দিয়েও চাইলে করতে পারবেন। আর এখানে দেখেন এখানে যে আপনার ID কার্ডের যে নাম্বারটা রয়েছে 10 ডিজিট বা 17 ডিজিটের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনার ID কার্ড অনুযায়ী আপনার যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তারপরে ID কার্ড অনুযায়ী আপনার এখানে যে বার্থ ডেটটা রয়েছে সেই বার্থ ডেটটাও এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার যে কান্ট্রি রয়েছে বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশ থেকে তো সেক্ষেত্রে এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। ঠিক আছে? তারপরে নিচেরটা হচ্ছে দেখেন সেলফি উইথ আইডেন্টি কার্ড। ঠিক আছে? এটা একটু ঝামেলা করবে আপনাদের।
এখানে দেখেন কিছু নিয়ম এখানে লেখা রয়েছে। আপনারা জাস্ট যখন করবেন তখন এটা আপনারা একটা কাজ করবেন, আপনি যখন মানে ছবিটা তুলবেন, ঠিক আছে, সেলফিটা তুলবেন, তো সেলফি তোলার সময় আপনার হাতে কিন্তু আপনার যে আইডি কার্ডটা, সেই আইডি কার্ডটা কিন্তু শো করাতে হবে। এখানে কিন্তু দিয়ে দিয়েছে, আপনারা যদি দেখতে পারেন এখানে কিন্তু একটা পিকচার অলরেডি দেওয়া রয়েছে। এটা একটু দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এভাবে আপনার সেলফিটা আইডি কার্ড সহকারে আপনাকে তুলতে হবে। আর সাথে হচ্ছে এখানে আপনার দেখেন আপনার একটা কাগজে ছোট করে লিখে রাখবেন আপনার যে বার্থডে ডেটটা, ঠিক আছে, এই বার্থ ডেটটা আর হচ্ছে আপনার এই যে আইডি কার্ডটা এর সাথে একবারে নিয়ে তারপরে আপনাকে ছবি তুলতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু আপনার কেওয়াইসি পূরণ হবে না। যেভাবে এখানে দেখাচ্ছে সেইভাবেই কিন্তু আপনাকে এখানে পূরণ করতে হবে, কারণ এখানে কিন্তু দেখেন তাদের এখানে কিন্তু নিয়মকানুন দেওয়া রয়েছে যে আপনি কীভাবে আসলে পড়বেন, ঠিক আছে। এই যে প্রত্যেকটা তো আপনি ভালো করে পড়ে নেবেন। তারপরে এখান থেকে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখেন আপনার যে আইডেন্টিটি কার্ডটা রয়েছে, সেই কার্ডের যে ফ্রন্ট সাইডটা, সেই ফ্রন্ট সাইডটা দিয়ে দিবেন, ঠিক আছে। যদি ছবি তোলা থাকে তাহলে ছবি তুলে দিবেন, ঠিক আছে। এখানে দেখেন এই যে প্লাস যে বাটনটা রয়েছে না, এই প্লাস বাটনের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাকে আইডি কার্ড নেওয়ার জন্য ওখানে ক্যামেরা চালু হয়ে যাবে। তখন আপনি ক্যামেরাতে ছবি তুলেও দিতে পারেন, বা আপনার যে আইডি কার্ডটা রয়েছে সেখানে যদি আইডি কার্ডের ছবি তোলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওটা সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, নিচে দেখেন এখানে কিন্তু আপনার ব্যাক সাইডটা দিতে হবে। সেমভাবে এখানে যে প্লাস আইকনটা রয়েছে এটার উপরে করবেন, চাপ দিবেন, তারপরে দেখবেন আপনার এখানে ব্যাক সাইডটা, সেই ব্যাক সাইডটা তোলার পরে এখানে যে নিচে দেখেন সাবমিট একটা অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই বাদবাকি যেগুলো রয়েছে এগুলো আমি একটু কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সব কিছু কমপ্লিট করার পরে এখানে দেখেন আমি কিন্তু সাবমিট বাটনে অলরেডি ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে একজন নিচে দেখতে পাচ্ছেন ওকে যে বাটনটা, ওকে বাটনে ক্লিক করবেন। তার আগে এখানে একটা লেখা আসছে, এই লেখাগুলো আপনারা একটু পড়ে নেবেন। কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে যে 48 ঘন্টার ভিতরে আপনার যে আইডি কার্ডটা দিয়ে আপনি করছেন কেওয়াইসিটা, সেটা যদি পরিপূর্ণ ঠিকভাবে সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। তো এই যে কেওয়াইসি ভেরিফিকেশনটা, সেই কেওয়াইসি ভেরিফিকেশনটা আপনারা সবাই চেষ্টা করবেন এখান থেকে তাদের যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারের ভিতরে ইনস্টল করে তারপরে কাজ করার চেষ্টা করবেন, কারণ তাদের যে সাইটটা সেই সাইটে আপনি করতে গেলে একটু ঝামেলা হবে, ঠিক আছে। আর এখানে আমি একটা কথা বলে রাখি, আমি স্ক্রিনের উপরে একটা পিক দিয়ে দিব, ঠিক আছে। এই পিকটা আপনারা খেয়াল করবেন যে ওই পিকের উপরে লেখা থাকবে PIB, তারপরে হচ্ছে আপনার যে বার্থ ডেটটা, সেই বার্থ ডেটটা লিখে তারপরে ওই পাশাপাশি এই দুইটা কাগজ, একটা হচ্ছে আপনার আইডি কার্ড আর একটা হচ্ছে আপনার যে লেখাটা আপনি লিখলেন সেই ওই লেখাটা এই জাস্ট এই দুইটা একসাথে করে তারপরে আপনাকে একটা সেলফি দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনার যে আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ডের যে ফ্রন্ট ব্যাক সাইডটা, সেই ব্যাক সাইডটা আর হচ্ছে ফ্রন্ট সাইড, এই দুইটাই কিন্তু আপনাকে দিতে হবে। তারপর আপনি নিচে সাবমিট বাটন আমি একটু আগে দেখা দিচ্ছি, কিন্তু সেই সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু জমা হয়ে যাবে। তো তারা একদিন সময় নেবে, এখান থেকে একদিন সময় নেওয়ার পরে তারপরে কিন্তু বা 2 দিন, যেহেতু 48 ঘন্টা বলছে, ঠিক আছে, তাহলে 2 দিন হবে। তো 2 দিনের ভিতরেই কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার কেওয়াইসি সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আবার করবেন, ঠিক আছে। সেমভাবে আপনারা আবার করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। তাদের যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারের মধ্যে কাজ করার চেষ্টা করবেন। আর আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে অবশ্যই কিন্তু সবাই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। অন্ততপক্ষে হলো আপনার যে ইয়ারড্রপে কাজ করতেছেন সেই ইয়ারড্রপের আপডেট জানতে হলে আপনারা অবশ্যই জয়েন থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।